الحمد لله مفرج الهموم وكاشف الكرب والغموم مبدد الأسى والأشجان ومنفس الضيق والأحزان ومعيذ من استعاذه من الشيطان. نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বান্দার হতাশা, দুঃখ, কষ্ট ও বিষণ্ণতা লাঘবকারী এবং যিনি যন্ত্রণা ও উদ্বেগের অবসান ঘটান, সংকীর্ণতা ও বেদনা দূর করেন এবং সর্বোপরি যিনি শয়তান থেকে তাঁর কাছে আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেন। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্টকারী নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর, তার পরিবারবর্গ ও সাহাবীগণের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তার হেদায়েত ও সুন্নাহর পথে পরিচালিত হবে তাদের সকলের উপর দরুদ ও সালাম অবতীর্ণ করুন। অতঃপর নিশ্চয় আল্লাহর কিতাবে সর্বোত্তম বাণী এবং মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম আদর্শ, আর সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মাঝে নব আবিষ্কার তথা বিদআত। বস্তুত প্রত্যেক বিদআতি পথভ্রষ্টতা, যার পরিণাম জাহান্নাম। হে আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা এটাই পূর্ববার সকলের প্রতি আল্লাহর ওসিয়ত। মহান আল্লাহ বলেন, আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা নিসা আয়াত 131। হে মানব মণ্ডলী, মানুষের স্বভাব, প্রকৃতি ও অবস্থার সর্বোপরি পরিবর্তনশীল। কখনো মানুষের জীবনে হাসি আনন্দে ভরা থাকে, আবার কখনো তাকে দুঃখ, কষ্ট ও বেদনা ঘিরে ধরে। এই এখনই যদি সে সুখ স্বাচ্ছন্দ্য ও নিয়ামতে ডুবে থাকে, তাহলে আবার পরক্ষণেই তাকে সংকীর্ণতা, বঞ্চনা ও বিপদ ঘিরে ধরে। কখনো সে সুস্থ, আরাম ও শান্তিতে বাস করে, আবার কখনো রোগ, অসুস্থতা ও যন্ত্রণায় কাতরাতে থাকে। এই কারণেই মুমিনের উপর কল্যাণ ও নিয়ামত লাভের বিনিময়ে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা আবশ্যক। সে বিপদ ও দুর্যোগেও তার প্রশংসা করবে এবং ধৈর্য ধারণ করবে। বস্তুত সর্ববস্তুতে আল্লাহর জন্য প্রশংসা, তার জন্যই সমস্ত প্রশংসা যা তিনি নির্ধারণ করেছেন, এবং তার প্রতি শুকরিয়া যা তিনি দান করেছেন ও অনুগ্রহ করেছেন। হে আল্লাহ। فعن أنس بن مالك رضي الله عنه قال: قل اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. رواه البخاري. দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বলতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে মানুষ, এখানে আমি দুশ্চিন্তা ও বিষণ্ণতার আলোচনা করছি, কিন্তু আপনারা কি জানেন দুশ্চিন্তা ও বিষণ্ণতা কি? দুশ্চিন্তা হলো দুঃখ, বেদনা ও অন্তরের সংকীর্ণতা। বিষণ্ণতা অস্থিরতা, স্নায়বিক উদ্বেগ, উৎকণ্ঠার সমষ্টি। একই সাথে এটি একাকিত্ব, হতাশা, নেতিবাচক চিন্তা ভাবনা এবং শারীরিক ও মানসিক শক্তিরাশির একটি প্রক্রিয়া মাত্র। দুশ্চিন্তা বার্ধক্যের অর্ধে, এটি রোগ ব্যাধির কারণ এবং অলসতা, স্থবিরতা, দুর্বলতা, ব্যর্থতা ও হতাশারও কারণ। দুশ্চিন্তা এমন এক দুরারোগ্য ব্যাধি যা হতাশা, বিষণ্ণতা, উত্তেজনা, আবেগ প্রবণতা, অস্থিরতা, অশান্তি ও বিভ্রমের কারণ। এজন্যই শয়তান চেষ্টা করে মুমিনকে দুশ্চিন্তাগ্রস্ত করতে এবং তার দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তাকে উস্কে দিতে। মহান আল্লাহ বলেন, গোপন পরামর্শ তো হলো মুমিনরা যাতে দুঃখ পায় সে উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র।
আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কিছুই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহর উপরই মুমিনরা যেন তাওয়াক্কুল করে। সূরা মুজদালা আয়াত নাম্বার 10। শয়তান মানুষকে ফাঁদে ফেলার মাধ্যমে ধীরে ধীরে তাকে দুশ্চিন্তা ও বিষণ্ণতার অন্ধকার গহরে ঠেলে দেয়, যার ফলে তার হৃদয় সংকুচিত হয়ে যায়, সময় অপচয় হয়, চিন্তা ভাবনাগুলো অবচল হয়, মেজাজ খারাপ হয়ে যায়। এর ফলে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তার শক্তি ও সামর্থ্য ক্ষয় হতে থাকে, তার সুখ ও শান্তি হারিয়ে যায়, আশা ভঙ্গ হয়, সে অলসতার অন্ধকারে ডুবে যায়, সে কাজের প্রতি আগ্রহ হারায়, তার উদ্যম ও পরিশ্রমের ক্ষমতা নষ্ট হয় এবং তার মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বৃদ্ধি পায়। দুশ্চিন্তার কারণে তাকে বিষণ্ণতা, হতাশা, শূন্যতা ও অবসাদ আচ্ছন্ন করে ফেলে। অতএব হে আল্লাহর বান্দাগণ, এইসব দুশ্চিন্তা দৃঢ় প্রতিজ্ঞা ও সংকল্পের সাথে প্রতিহত করতে হবে। দুশ্চিন্তার কাছে কখনোই আত্মসমর্পণ করা যাবে না, একে লাগামহীন করা থেকে বিরত থাকতে হবে। এই আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই মহান আল্লাহ বান্দাদের মর্যাদা, সুখ্যাতি বা প্রতিদান বৃদ্ধির জন্য তাদের সুখ, দুঃখ এবং কষ্ট ও স্বাচ্ছন্দ্যের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। কেননা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, অতএব পর্যায়ক্রমে তাদের নিকটবর্তীগণ। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক, তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে, তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে, অবশেষে তা থেকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ, কখনো কখনো বান্দা পরীক্ষায় নিপতিত হয় তার অবাধ্যতা, পাপাচারে লিপ্ত হওয়া এবং তা থেকে দ্রুত তওবা না করার কারণে। যেমন মহান আল্লাহ বলেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃত কর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। সূরা শুরা আয়াত নাম্বার 30। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদে পতিত করেন, আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান করা হতে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দেন। আল্লাহর বান্দাগণ, তাকদীরের প্রতি সন্তুষ্টি সৌভাগ্য ও বিপদ মুক্তির উপলক্ষ। পক্ষান্তরে তাকদীরের প্রতি অসন্তুষ্টি দুর্ভাগ্য, বিপদ ও সংকীর্ণতার কারণ। কাজেই যে ব্যক্তি তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, যে তাকদীরের প্রতি অসন্তুষ্ট হবে সে আল্লাহর ক্রোধে পতিত হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত বড় হবে। আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক তাতে বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান। মূলত তাকদীর বা ভাগ্যের প্রতি সন্তুষ্টি মানসিক সুখ, শান্তি, অন্তরের স্বস্তি এবং হৃদয়ের প্রশস্ততা নিশ্চিত করে, আর ভাগ্যের প্রতি অসন্তুষ্টি দুশ্চিন্তা, বিষাদ, বেদনা, উৎকণ্ঠা, অনিদ্রা এবং মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। আসলে দুশ্চিন্তা কখনো মুসিবত দূর করতে পারে না, আর বিষণ্ণতাও কখনো বিপদ ঘোচাতে পারে না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অথবা অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না, তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে, তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ। بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول ما تسمعون وأستغفر الله فاستغفروه إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, তার ইচ্ছানের জন্য। আমি শুকরিয়া আদায় করছি তার ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি ছিলেন তার সন্তুষ্টির দিকে আহ্বানকারী। মহান আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ করুন। হে মানুষ সকল,
অন্তরের স্বস্তি ও প্রফুল্লতা নিয়ে আসা এবং তা থেকে দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও উদ্বেগ উৎকণ্ঠা দূর করার অন্যতম মাধ্যম হল হিদায়াত ও ঈমান এবং আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করা, যিনি এক ও উত্তম প্রতিদানদাতা। মহান আল্লাহ বলেন, আল্লাহ ইসলামের জন্য 4 বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে। সে কি তার সমান যে রূপ নয়? অতএব ধ্বংস সে লোকদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে, তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিবেদিত। সূরা জুমার আয়াত নাম্বার 32। মহান আল্লাহ আরও বলেন, সুতরাং যাকে আল্লাহ হেদায়েত করতে চান ইসলামের জন্য তার বক্ষ উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষ সংকীর্ণ সংকুচিত করে দেন, যেন সে আসমানে আরোহণ করছে। এমনইভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ঈমান আনে না। সূরা আনাম আয়াত নাম্বার 125। মূলত বান্দার ঈমান ও তাওহীদ যত বৃদ্ধি পাবে তার অন্তরের প্রফুল্লতাও তত বেশি হবে। অন্তরের স্বস্তি ও প্রফুল্লতা নিয়ে আসা এবং তা থেকে সংকীর্ণতা ও দুঃখ ও দুশ্চিন্তা দূর করার আরেকটি মাধ্যম হলো সর্বদা আল্লাহর জিকির করা এবং কোরআন তেলাওয়াত করা। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ ও অন্তরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। সূরা ইউনুস আয়াত নাম্বার 57। মহান আল্লাহ আরও বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাত আয়াত নাম্বার 28। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। অন্তরের প্রফুল্লতা নিয়ে আসা ও তা থেকে দুঃখ কষ্ট দুর্দশা দুশ্চিন্তা দূর করার আরেকটি মাধ্যম হলো দোয়া করা এবং আল্লাহর নিকট মুনাজাত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাকে যদি কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে আর সে যদি আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দাকে যদি কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে আর সে যদি বলে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বন্দির ছেলে, আমার ললাট আপনার হাতে, আমার ব্যাপারে আপনার ফয়সালা চলমান, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়সঙ্গত, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রতিটি নামের বদৌলতে, যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন, অথবা যা আপনি আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা যা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা আপনি যা ইলমুল গায়েবে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। আপনার এই সকল নামের ওসিলায় প্রার্থনা করছি যে আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার দৃষ্টির নূর, আমার দুঃখ কষ্টের অপসারণকারী ও আমার দুশ্চিন্তা দূরকারী বানিয়ে দিন। তবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার দুঃখ কষ্টকে খুশি দ্বারা পরিবর্তন করে দেবেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি তা শিক্ষা করা উচিত? তিনি জবাবে বললেন, হ্যাঁ, যে ব্যক্তি এগুলো শ্রবণ করবে তার জন্য উচিত হবে তা শিক্ষা করা। অন্তরের প্রফুল্লতা নিয়ে আসা এবং তা থেকে দুঃখ দুর্দশা দুশ্চিন্তা দূর করার আরেকটি মাধ্যম হলো আমলে সলেহ করা, সদাচরণ করা, তাকে অবলম্বন করা এবং মানুষের প্রতি কথা কর্ম ও সকল ধরনের ভালো কাজ মাধ্যমে ইহসান করা আমলে সলের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে মহান আল্লাহ বান্দার দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দেন। মহান আল্লাহ বলেন, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। অন্তরের প্রফুল্লতা ও স্বস্তি আনার আরেকটি মাধ্যম হলো অধিক পরিমাণে আল্লাহর জন্য সিজদা ও ইস্তিগফার করা। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে তোমাদের অন্তর সংকুচিত হয়, সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।
আর তোমাদের মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তোমার রবের ইবাদত করো। অতএব হে ভাই, আপনাদের মধ্যে যাকে দুশ্চিন্তা ও দুঃখ দুর্দশায় সংকুচিত করে ফেলেছে, দ্রুত তওবা ইস্তিগফার করুন এবং প্রতাপশালী এক আল্লাহর জিকিরকে আঁকড়ে ধরুন। হে দুশ্চিন্তাগ্রস্ত ভাই, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন এবং বেশি বেশি তাসবিহ পাঠ ও কুরআন তেলাওয়াত করুন। হে বিষাদগ্রস্ত ভাই, আপনি আল্লাহর কাছে নত হন, আপনার রবের অভিমুখ হন, তাঁর কাছেই ফিরে যান। আপনার রব আপনার প্রভুর প্রতি ভরসা রাখুন, তাঁর নিকটে সাহায্য প্রার্থনা করুন এবং তাঁর কাছে দোয়া করুন, শুধু দোয়া। برحمتك يا أرحم الراحمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين.